হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ, ওনার অফ ক্যামেলিয়া ফ্রিল্যান্সিং আইডি। তো ভিউয়ার্স, এখানে যে সাইটটা, তো একটা সাইটের অনেকগুলো বিষয়বস্তু থাকে। একটা সাইটকে আমরা কিভাবে নির্বাচন করব যে এই সাইটে কাজ করা যাবে কিনা। তো আমার কাছে মনে হয়েছে আমার অভিজ্ঞতা থেকে যে না, সাইটটা ভালো। এখানে অফার অ্যাপ্রুভের কোনো ঝামেলা নাই, আর পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা খুব সহজ, এবং দৈনিক পেমেন্ট এবং সাপ্তাহিক পেমেন্ট আছে, এবং পে ওনার আছে, এবং লোকাল ব্যাংক ট্রান্সফারও আছে। ঠিক আছে, তো এটা রেজিস্ট্রেশন কিভাবে করবেন? তো আপনারা এই যে টুলকালাম.com এই যে ওয়েবসাইটটা আছে, এই টুলকালাম.com এ আসবেন। এটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো লিঙ্কটা। ঠিক আছে, এখানে আসার পরে বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এটা ইন্টারফেস ওপেন হবে। বিকাম অ্যান অ্যাফিলিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা পূরণ করবেন কিভাবে, ধরেন কোম্পানির নাম আছে, আপনার নাম ধরেন, যেমন আমার নাম আরিফ, তো আমি দিলাম আরিফ এন্টারপ্রাইজ। এটা দিয়ে দেবেন আরিফ এন্টারপ্রাইজ বা আরিফ শপ, আরিফ বিডি, এটা সেটা মানে মোট কথা এখানে একটা কোম্পানি নেম বা আপনার শপের নাম বা আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন। প্রতিষ্ঠান না থাকলেও আপনি যে কোনো একটা নাম এখানে দিতে পারেন। ফার্স্ট নেম, ঠিক আছে, যেমন ফার্স্ট নেম দেবেন ভোটার আইডি কার্ড অনুযায়ী, অবশ্যই ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিন। ভোটার আইডি কার্ডের বাইরে কোনো নাম যুক্ত করবেন না, বা কোনো নাম মানে ছাড়বেনও না। যে মোহাম্মদ থাকলে মোহাম্মদ দিবেন, কারো যদি শ্রী থাকে শ্রী দিবেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল 2বার দিবেন, তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তারপরে আপনার মিশাই দিই, যে দেখেন এখানে প্রতিটা জিনিস বলা আছে। ইউজার নেম দিবেন। ইউজার নেমটা কিভাবে দিবেন, ধরেন এই যে এন্টারপ্রাইজ, এটা এখানে বসাই দিলেন, আর এখানে স্পেস দেওয়ার দরকার নেই, এগুলো সব ছোট হাতে দিবেন। ঠিক আছে, এখানে দিলেন, শেষে আপনি হয়তো 2024 বা আপনার জন্মসাল বসাইতে পারেন। তারপরে ইমেল দিবেন 2বার, ইমেল 1বার দিবেন, পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তারপরে অ্যাড্রেসে আপনার গ্রাম পোস্ট অফিস দিবেন এবং থানা দিবেন, গ্রাম পোস্ট অফিস থানা। ঠিক আছে, ধরেন আমার গ্রাম ধরেন গোমনাথি, কমা দিয়ে স্পেস পোস্ট অফিস, সরি আমার উত্তর গোমনাথি আমার গ্রাম, পোস্ট হচ্ছে আমাদের গোমনাথি, পোস্ট লেখার দরকার নেই, জাস্ট পোস্টের নাম গোমনাথি, থানা হচ্ছে আমাদের ডোমার, সিটি নীলফামারী, অর্থাৎ জেলা, সিটি হচ্ছে জেলা, স্টেট হচ্ছে বিভাগ, আমাদের বিভাগ হচ্ছে রংপুর। পোস্টাল কোড এটা তো সবাই জানেন, যেমন আমাদের পোস্ট অফিসের কোড 5340, বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন। স্কাইপি লিঙ্কটা দিবেন। ঠিক আছে, এই যে লিঙ্কটা, স্কাইপি লিঙ্কটা কোথায় পাবেন, আপনার যে স্কাইপি অ্যাকাউন্ট আছে এখানে যে লোগোর উপরে ক্লিক করবেন, তারপরে হচ্ছে স্কাইপি প্রোফাইল, এই যে স্কাইপির নেম, এই যে লিঙ্কটা, এটাকে ক্লিক দেওয়ার পর কপি, তারপর পেস্ট করে দেবেন, এখানে টিকমার্ক দেবেন, রেজিস্টারে ক্লিক করবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি রেজিস্টার করলাম না। ঠিক আছে, তো এইভাবে করার পরে এখানে লেখা আসবে চেক ইউর ইমেল বা অ্যাকাউন্ট সাকসেসফুল, একটা মেসেজ আসে। ঠিক আছে, তো আপনার মেইল আসবে। তো আমি যখন অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছি, ওরা বলে 1 থেকে 2 ওয়ার্কিং ডেজ, তবে 1 থেকে 2 ওয়ার্কিং ডেজ নেয় না, এর আগেই এটা অ্যাপ্রুভ দেয়। এই যে দেখেন প্রথম মেইলটা আসবে এরকম। ঠিক আছে, এটা অন্য একটা অ্যাকাউন্ট, এরকম কাইন্ডলি রিভিউ, আর পরের মেইলটা আসবে হচ্ছে এই যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ। ঠিক আছে, অ্যাপ্রুভ হওয়ার পরে এখানে রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। ঠিক আছে, তো লগ ইন করার পরে দেখেন আমার অ্যাকাউন্ট অলরেডি করা আছে, আমি এটা লগ ইন করলাম। এই দেখেন আমার $17 এখানে কিন্তু আছে। ঠিক আছে, তো লগ ইন করার পরে এই ইন্টারফেসটি ওপেন হবে, এখানে অফার আছে, অফারে ক্লিক করবেন। এই যে নিচে অল অফার এখানে দেখতে দেখুন সবগুলো কিন্তু অ্যাপ্রুভ আছে, এখানে অফারে পে আউট করে সবকিছুই আছে। প্রতিটা অফার এখানে ইমেল এবং জিপ সাবমিট, ম্যাক্সিমাম আমরা যারা সিপিএ মার্কেটার সবাই কিন্তু ইমেল এবং জিপ সাবমিটের অফার নিয়ে কাজ করি। তো এখানে সব অফার দেখেন অ্যাপ্রুভ আছে, এখানে আরও আছে অফার, এটা দেখে নেবেন। এখন আইডি নাম্বার দিয়ে সার্চ দিলে অফার পাবেন, কান্ট্রি দিয়ে সার্চ দিলেও পাবেন। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাগরি, ইমেল সাবমিট, কস্ট পার লিড, সিপিএল আছে, আর মোবাইল পিন সাবমিট, 3 ধরনের প্রোডাক্ট আছে। কান্ট্রি আপনার যে প্রোডাক্ট নিয়ে, যেমন কানাডা নিয়ে যদি কাজ করেন, কানাডা, ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টারে ক্লিক করলে কানাডার অফারগুলো এখানে ডিসপ্লে হবে। ঠিক আছে, দেখ আমি এটা কেটে দিলাম। এখন এখানে আপনার পেমেন্ট সেটিং, যে পেমেন্ট গেটওয়ে কিভাবে সেট আপ করবেন,
আচ্ছা, একটু নেটটা স্লো কাজ করতেছে। পেমেন্টে ক্লিক করবেন। ও সরি, এখানে পেমেন্টটা হচ্ছে পেমেন্ট হিস্টোরি দেখতে পাবেন, ঠিক আছে। তো আমরা আসবো অ্যাকাউন্টে ক্লিক করার পরে যে বিলিংয়ে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যেটা বলা আছে, এই যে বিলিংয়ে তাদের পেমেন্ট সিস্টেম সবকিছু এখানে বলা আছে। এই যে ডেইলি, তারপর আছে উইকলি, বিলিং পিরিয়ড মানডে টু নেক্সট সানডে, অর্থাৎ সোমবারে তারা বিল জেনারেট করবে এবং সানডের মধ্যে আপনাকে পেমেন্ট তারা রিলিজ দিবে, ঠিক আছে। পেমেন্ট ডিটেলস মিনিমাম আছে কত, 50, এই যে 50, এই যে মিনিমাম 50। আচ্ছা, এখন এখানে আপনি ধরেন পে ওনার আপনার যদি থাকে পে ওনারে সিলেক্ট করবেন, জাস্ট শুধু আপনি এখানে পে ওনার ইমেলটা লিখে দিবেন, ঠিক আছে। এখানে এইভাবে দিবেন পে ওনার ইমেল, এখানে ইমেলটা দিয়ে দিবেন, দিয়ে সেভে ক্লিক করবেন। আর যদি আপনার পেপাল থাকে তো পেপাল দিয়ে পেপাল ইমেল লিখে ইমেলটা লিখে দিবেন। যদি আপনার ব্যাংক ট্রান্সফার থাকে, ব্যাংক ট্রান্সফারটা এই বিষয়টা হচ্ছে আপনি এটা হচ্ছে অ্যাকাউন্ট নেম, অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার নেম, ঠিক আছে। অ্যাকাউন্ট নেম দিবেন, যেমন আমার অ্যাকাউন্ট নেম ধরেন, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম ধরেন আমার যেটা, আপনি অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপর হচ্ছে ব্রাঞ্চ, এটা তো লোকাল ব্যাংক ট্রান্সফার। তো লোকাল ব্যাংক ট্রান্সফার এদের চালু আছে কিনা জানি না। তো আমি ম্যানেজারের সঙ্গে তো কথা বলছি যে যদি ওরা কান্ট্রি ম্যানেজার মানে নির্ধারণ করে তাহলে আপনি লোকাল ব্যাংকেও পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে, ম্যানেজারের মাধ্যমে। তো ব্রাঞ্চ নেম ধরেন আমার ব্রাঞ্চ নেম ডলার, সেট দিয়ে দেবেন যদি আপনি লোকাল ব্যাংকে টাকা নিতে চান। মোট কথা এখানে এত সহজ যে ইন্টারন্যাশনাল এবং লোকাল দুইভাবে আপনি পেমেন্ট নিতে পারবেন, ঠিক আছে। জাস্ট ব্যাংক ট্রান্সফার সিলেক্ট করে দিবেন, আপনার ব্যাংকের এই তিনটা ইনফরমেশন দিয়ে দিবেন, আর পে অনার দিবেন ইমেল, পেপাল যদি থাকে পেপাল দিয়ে সেভে ক্লিক করলেই আপনার পেমেন্ট গেটওয়ে সেটআপ কমপ্লিট, ঠিক আছে। বাকি কাজ ওদের। এখানে এই সুবিধাগুলো আছে, অর্থাৎ এই কারণে আমরা এটাকে চয়েস করছি। তো অফার ড্যাশবোর্ড সব কিছু দেখতে পাবেন। তো আমার যে $17 আসছে এটা পিন সাবমিটের অফার থেকে, এখানে মাত্র 5টা ক্লিকই এই আর্নিংটা আসছে, মানে অনেক শর্টকাটে একটা লিঙ্ক মূলত। এখানে দেখি লাস্ট 7 ডে, আজকে ইন্টারনেট অনেক স্লো, 3টা ক্লিক লাস্ট 7 ডেতে না। এটা কয়েকদিন আগে আমি কাজ করছিলাম, হয়তো 7 দিনের বেশি হয়, 8-9 দিন হয়। এই যে দেখেন 5টা ক্লিকে একটা কনভার্সন আসছে $17, একটা কনভার্সনে $17 আসছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয় আর কি, ঠিক আছে। যে 5টা ক্লিকে একটা কনভার্সন $17, এটা পিন সাবমিটের অফার সুইজারল্যান্ডের। তো আপনারা সেই অফারটি নিয়েও কাজ করতে পারেন বা আপনি গিফট কার্ডের অফার নিয়েও কাজ করতে পারেন। তো এখানে রিপোর্ট দেখতে পাবেন, এই যে ডেইলি রিপোর্ট, অফার রিপোর্ট, কান্ট্রি রিপোর্ট, সাব আইডি রিপোর্ট, সবকিছু এখানে আছে। হ্যাঁ, অফার থেকে অফার দেখতে পাবেন, অলরেডি দেখানো হয়েছে। তো এই হচ্ছে বিষয় যে পেমেন্ট গেটওয়ে সেটআপ এবং অফার অ্যাপ্রুভের ঝামেলা নাই। ডেইলি পেমেন্ট সিস্টেম আছে, মান্থলি পেমেন্ট, উইকলি পেমেন্ট সিস্টেম আছে। ওভারঅল এতগুলো সুবিধা সব মার্কেট প্লেসে থাকে না। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিয়েও তেমন জটিলতা নাই। ম্যানেজারের সঙ্গে আমি কথা বলছিলাম যে ভাই এইভাবে যদি, মানে ওনাকে বলা হয়েছে যে স্যার যদি অফার অ্যাপ্রুভ দেন তাহলে আমরা আপনার নেটওয়ার্কে কাজ করবো, আর অফার যদি অ্যাপ্রুভ না দেন, অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ দিতে জটিলতা করেন, ঝামেলা করেন, তাহলে আমরা নেটওয়ার্কে কাজ করতে পারবো না। কারণ এই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ জটিলতা এটা মারাত্মক। 2 দিন 3 দিন 7 দিন অফার অ্যাপ্রুভ হয় না, অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয় না। তারপর হচ্ছে অফার আবার অ্যাপ্রুভের জন্য অ্যাপ্লাই করতে হয়, সেখানে আবার 5-7 দিন করে, তারপরে আবার ল্যান্ডিং পেজ পাঠাইতে হয়, এইটা সেইটা ওইটা, মানে এই ঝামেলাগুলো এই অ্যাকাউন্টটাতে নাই। আপনারা চাইলে
যদি ভালো লাগে, আমি আপনাকে বলতেছি না আপনি এটাতে কাজ করেন, যদি ভালো লাগে আপনি করেন, না লাগলে করিয়েন না। তবে এটা ইউকে কোম্পানি, এটা পেমেন্ট জটিলতা নাই। ওনার সঙ্গে ওইভাবে আমার কথা হয়েছে। এর আগেও আমরা অফার গ্রিনল্যান্ড মিডিয়াকে যখন বাংলাদেশে আমরা করি, মানে ওনাদের অ্যাকাউন্ট নিয়ে কাজ করি, তখন কিন্তু আমরাই প্রথম, এবং পেমেন্ট আজ পর্যন্তই দিতেছে, কোনো জটিলতা নাই। ঠিক আছে, আপনার নিঃসন্দেহে এটাতে কাজ করতে পারেন। $50 হলে দৈনিক পেমেন্ট নিতে পারবেন অথবা উইকলি পেমেন্ট নিতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।